আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি লাইফের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি মূলত বিকাল থেকে। আজকে বিকালে খুব শর্মা আর পিৎজা খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম যে বাসায় বানিয়ে নেই। এখানে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানিতে 2 চামচের মতো ইস্ট দিয়েছি, 2 চামচের মতো চিনি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে হচ্ছে আমি শর্মার জন্য যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটাকে হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগে এডিট করে রাখা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য আর আপলোড করা হয়নি। কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। 10 মিনিট পর যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তখন আমি কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিলে হচ্ছে ইস্টের যে গন্ধ সেটা আর থাকে না। এখন আমি 3 কাপের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে চেলে নিয়েছি, কারণ ময়দাতে অনেক সময় পোকা থাকে, সেজন্য আমি সবসময় চেলেই ময়দা ইউজ করি। এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি। চামচ দিয়ে আসলে হবে না, এটা খুব ভালো করে মাখাতে হবে, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। ময়দা মাখানোর সময় আমি সয়াবিন তেলও দিয়েছিলাম। এখন সবশেষ উপর থেকে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ফুলে যাচ্ছে। এই ফাঁকে হচ্ছে শর্মার যে ভিতরের পুর সেটা আমি রেডি করে নিব। এখন আমি শর্মার যে সস সেটা রেডি করে নিব। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে আমি বানাচ্ছি, যেহেতু আমার কাছে মেয়োনেজ ছিল না, আর মেয়োনেজ বানাতে আমার কাছে একটু কঠিন লাগে, তাই আমি টক দই দিয়ে কাজটা সেরে নিয়েছি। প্রথমে আমি টক দই, টমেটো সস আর গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, একটু অরিগানো আমি দিয়েছিলাম। এখন যে শসা টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিয়েছি। আগে থেকে যেই চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে রেডি হয়ে গেল শর্মার ভিতরের পুর। এটা কিন্তু সালাদ হিসেবে খালিও খাওয়া যাবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম লবণ চিনি সব ঠিক আছে কিনা, এটা কিন্তু অনেক মজা হয়েছে। তো ততক্ষণে আমার ডো ফুলে পুরো টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি শর্মার রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানানোর আগে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ যত বেশি ভালো মাখানো হবে তত বেশি রুটিটা সফট হবে। অর্ধেকটা দিয়ে হচ্ছে শর্মা বানাবো আর অর্ধেকটা দিয়ে হচ্ছে পিৎজা বানাবো। তো আমার এখানে 4টা শর্মা আর 2টা পিৎজা হয়েছিল। প্রথমে শর্মা রুটিগুলো বানিয়ে নিব, পরে হচ্ছে আমি পিৎজা বানাবো। আমি ময়দা ভালোই মাখাতে পারি, কিন্তু রুটি খুব একটা ভালো বানাতে পারি না। বলতে কি, মানে আমার রুটি গোল হয় না। অনেকক্ষণ আমি চেষ্টা করেছি, আমার রুটি মোটেও গোল হচ্ছিল না। পরে আমার শাশুড়ি মা রুটিগুলো বানিয়ে দিয়েছে। এক পাশে আম্মা রুটিগুলো বানাচ্ছিলেন আর অন্য পাশে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, কারণ এগুলো সেঁকতেও কিন্তু মোটামুটি ভালোই টাইম লাগে। ঢেকে ঢেকে আস্তে আস্তে করে এগুলোকে সেঁকতে হয়, আর চুলার আঁচ একটু বাড়িয়ে দিলে আবার রুটি তখন পুড়ে যায়। দোকানের শর্মার রুটিগুলো একটু কাঁচা কাঁচা লাগে আমার কাছে, তাই দোকানের শর্মা আমার কখনোই ভালো লাগে না। তাই আমি একটু ভালো করে ভেজে নিয়েছি রুটিগুলো। দেখেন এই রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে ফুলে উঠতে দেখলে আমার অনেক ভালো লাগে। শর্মা পিৎজা এগুলো বানাতে কিন্তু আমার কাছে খুবই ইজি লাগে, কিন্তু অনেক টাইমিং এর ব্যাপার, অনেক আস্তে আস্তে করে করতে হয়, আর ময়দাটা ফুলতেও তো সময় লাগে। অনেক টাইমিং এর ব্যাপার, মানে হাতে অনেক সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। আর ওই দিন রান্না করে এত পরিমাণে গরম ছিল যে খুবই অস্থির লাগছিল যে কখন শেষ হবে এই কাজগুলা। তো ওইদিকে শর্মার রুটিগুলো ঠান্ডা হতে হতে হচ্ছে আমি পিৎজাটা রেডি করে নিচ্ছি। পিৎজা সবকিছু দিয়ে রেডি করে ঢেকে রাখবো। যখন এটা ফুলে নিজের একটা শেপে চলে আসবে তখন আমি গ্যাসটা অন করে দিব। আজকে হচ্ছে বাসায় চিজ ছিল না আর বাজার থেকে আনতেও মনে ছিল না, তাই আমি হোয়াইট সস বানিয়ে উপরে দিয়েছি। হোয়াইট সসের পিৎজাটাও কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু টমেটো স্লাইস আর পেঁয়াজ গোল গোল করে কেটে আমি দিয়ে দিয়েছি। পিৎজাটা ফুলতে ফুলতে আমি এখন শর্মাগুলো রেডি করে নিব। প্রথমে আমি শর্মার রুটির মধ্যে একটু হোয়াইট সস মাখিয়ে নিয়েছিলাম, দেন আমি শর্মার যে পুর সেটা দিয়ে এখন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। আর মুড়িয়ে নিলেই রেডি হয়ে গেল মজাদার শর্মা। শর্মাগুলো কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজস্ব রেসিপিতে বানিয়েছি। আপনারাও এভাবে টক দই দিয়ে শর্মা সস বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি মজার হয়। আমার বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে, আমার কাছেও ভালোই লেগেছে। এখন আমি মাঝখান থেকে একটু কেটে দেখছি যে ভেতরটা কেমন হয়েছে। একে একে সবগুলো শর্মা আমি বানিয়ে নিয়েছিলাম আর পিৎজার চুলাটাও আমি অন করে দিয়েছিলাম। আমার পিৎজাও রেডি হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।